পারিস গানটা? চলো আজকে আবার মাছের অর্ডার এসছে, তো কাতলা মাছেরই অর্ডার। এই রান্নাটা না আমার সমস্ত ক্লায়েন্টরা পছন্দ করে, যাদেরকে আজ পর্যন্ত আমি দিয়েছি। আর সব থেকে বড় কথা, এই যে মাছের সাইজ দেখছো না, মাছটা পাতে পড়তেই ওরা খুশ। তো এটাই হচ্ছে কথা। মাছগুলো চটচট করে দিয়ে দিন। সকালবেলাতে বাজার গিয়ে এগুলো করেছি, তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করি, তোমাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট সেকশানে জানিও। মানে শুধু দেখো না, আজকে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। মানে ডেলিভারি দিতে যাওয়ার সময় তোমাদের সঙ্গে অনেক মনের কথা শেয়ার করবে। মাছের ঝোল করতে তো বেশি টাইম লাগে না। সকালবেলা ছেলেটাকে পড়িয়ে তারপরে ওকে একটু স্নানের জন্য রেডি করে দিতে হয়, সব কিছু করে তারপরে তার রান্নায় ঢুকি। আর সকালে একটু দেরিই হয়ে যায়, আজকে তো ভীষণ লেট হয়ে গেছে। রাজু সকালে মানে 9:15টায় উঠেছে, ভীষণ দেরি হয়ে গেছে, যার জন্য আজকে আর টিফিন টিফিন কিচ্ছু দিতে পারিনি ছেলেটাকে। যাই হোক, মাছগুলো দেখেই বুঝতে পারছো সাইজগুলো, মানে মাছের সাইজ আমি পুরো 100 গ্রামের ওপরে দিই। তো মাছগুলো তো কমপ্লিট হয়ে গেছে ভাজা। ঝোল করার প্রসেসিং আর দেখালাম না, পুরো ব্লগটা দেখো। তাই বেশ অনেকটা লেন্দি হয়ে গেছে ব্লগটা, তবুও সঙ্গে থাকো, দেখো, আশা করি ভালো লাগবে। তো রান্না হয়ে গেছে, এদিকে মেয়ে আর ছেলে দুজনকে স্নান কমপ্লিট, এবার খাওয়াতে বসেছে। চিনি খাচ্ছে না, না মারি মারি কি খাও। ড্যাডি বিয়ারকে খুব বকা দিয়েছি আমি। ধরো, ওই দেখো চিনি খাচ্ছে, খাবে তো, ওকে আদর করে দাও। হ্যাঁ, বসো, আমি যেন আর না দেখি, খুব বকা দেব। চিনিকে ভালো করে আদর করে দেবো, তুমি না খেলে তোমাকে বকবো, মনে থাকবে। খেয়ে নাও, খাও। এবার তুমি খাও মাম্মা, খুব বকা দেবো আমি ড্যাডিকে। দেখি কানটা মুলে দি, দেখি গোপটা টেনে ছিঁড়ে দি। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, বকা দিচ্ছে, বলে দাও, বলো। হ্যাঁ বলো, খেয়ে নাও ট্যাডি, বলে দাও, বলে দাও, বলো ট্যাডি খাও, বলেছ? শিখি করে বলে দাও তো, ট্যাডি খেয়ে নাও। তোমরা সঙ্গে থাকো, পুরো ব্লগটা কিন্তু দেখো, আশা করি খুব ভালো লাগবে। এইটাকে খাওয়ানোর কাজটা কমপ্লিট করে ফেললে না অনেকটা সুবিধা হয়, বাড়ি আসার অতটা তাড়াহুড়ো থাকে না। মাছের ঝোলের কালারটা দেখে বুঝতে পারছো তো, মাছের ঝোলটা কি সাংঘাতিক সুন্দর হয়েছে। এই যিনি আমার খাবারটা আজকে নেবেন, উনি আমার ছেলে মেয়ের জেনারেল ফিজিশিয়ান, উনি প্রায় দিনই নেন আর কি। অ্যাডভান্স আমাকে বুক করে রেখেছে তোমার ইয়ের দিন, ভোটের দিন আর কি। এই মাছের ঝোলটা খেতে অনেকেই পছন্দ করে। যাই হোক, রান্না তো কমপ্লিট, মেয়ের খাওয়ানো হয়ে গেছে, ছেলেকে পরে এসে খাওয়াবো। তো চলো ডেলিভারিটা দিয়ে আসি, সঙ্গে থাকো। হ্যাঁ, ভীষণ এনজয় করি আমি, ভীষণ। এই একটা মানে কি বলবো, প্রথম দিকে গড়িমসি করে তারপরে মোটামুটি একটা কুড়িতে রান্না চাপিয়েছি, একটা কুড়িতে রান্না চাপিয়ে ঝপা ঝপ করে মাছের ঝোল কমপ্লিট। ভাত, মাছের ঝোল সব হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, সব থেকে বড় কথা, বুঝলে। যত চাপ খেয়ে যাবে টেনশন নিয়ে, তত লেটকে যাবে। সো টেক ইট ইজি অ্যান্ড, তার মানে এটা নয় যে সব কিছু টেক ইট ইজি নেবে, কিন্তু ইজিলি হ্যান্ডেল করলে না, আমি খুব দেখেছি বেশি প্রেশার নিলে, টেনশান করলে ওতে আরও টেনশানটা বাড়ে, কাজ দেরি হয়। গান শুনতে শুনতে, ছেলেটাকে উত্তাল মারতে মারতে, না মারি না, খুব মারি, চিৎকার করে করি, তাতেই ভয় পেয়ে যায়, খুব একটা মারার প্রয়োজন পড়ে না। এক এক সময় মারাত্মক বদমাইশি করে, ও সিচুয়েশান বোঝে, মানে যে টাইমটা আমি অতিরিক্ত বেশি ব্যস্ত হয়ে পড়ি, ও সেই টাইমটা বদমাইশির ফ্রিকোয়েন্সিটা বাড়াই বেশি। তো
এটাই হচ্ছে কথা। এই টাইপের কাজ বা এরকম ধরনের কাস্টমার ডিলিং, কাস্টমারকে কথা বলে স্যাটিসফাই করা, সব থেকে বড় কথা হচ্ছে খাইয়ে স্যাটিসফাই করা, নট অনলি কথা বলে। 110 গ্রামের ওপরে পিস দিয়েছি মাছের, ঠিক আছে? তো একটা করে দিই, ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি বলেই ভিডিওটা করতে করতে যাচ্ছি, অসুবিধা হয় না। এই দেখো, তো এই যে সানগ্লাসটা কদিন আগে কিনলাম, ভীষণ সুন্দর গ্লাসটা, ভীষণ কমফোর্টেবল, গ্লাসটা খুব ভালো দিয়েছে, মানে এত কম প্রাইসের মধ্যে গ্লাসটা ভালো পেয়েছে। আমি এত অর্ডিনারি ইউজ করবো তো বেশি হাইফাই কিনে লাভ নেই। হাইফাই দামি লোকজন হলে সানগ্লাস, ঘ্যামা সানগ্লাস 2,500-3,000 টাকার ব্যবহার করতাম, বেশি দামি লোকজন না। সো চলে এসেছি স্যারের বাড়িতে। যতক্ষণ উনি না আসে ততক্ষণ একটু ফটোশ্যুট করে নিলাম। যাই হোক, উনি আসছেন মনে হয়, ওনাকে খাবারটা চটপট করে দিয়ে দিই। উনি খুব লেটেই খান মনে হয়, যখন অর্ডার করেন না তখন বলেনি যে 2:30-3টের পরেই দিই, অসুবিধা নেই পারমিতা। সব থেকে বড় কথা কি, আমার প্রবলেমটা উনি খুব বোঝেন, যে এত কিছু সামলে আমি দিই, তত তাড়াহুড়োর ব্যাপার নেই। যাই হোক, চলো সঙ্গে থাকো। হচ্ছে ছেলেটাকে খাওয়াতে হবে, একটু লেট হয়ে গেল আজকে। ও ঠিক আছে, সকাল থেকে তো টুকটাক কুচকাচ খাই, ফল, এটা ওটা, কেক, তারপরে আর কি দিলাম, সকালে দিলাম হচ্ছে ব্রেড অমলেট দিয়েছিলাম। দ্যাটস ওয়াই খুব একটা প্রবলেম হয় না। তো যেটা বলছিলাম, ভীষণভাবে এনজয় করে না নিজের প্রফেশনে যায়, মানে প্রফেশনের যে জায়গাটা, প্রফেশনাল জায়গাটা ভীষণভাবে এনজয় করতে হয়, আদারওয়াইজ কষ্ট হয়ে যায়। এটা যদি আমি প্রচণ্ড কষ্ট হচ্ছে বা বেশি প্রেশার নিয়ে ফেলি, বিভিন্ন মানে বলার কোনো অপেক্ষাই রাখে না, ঠিক আছে? তো আমি যেটা আমার ওপর দিয়ে যায় সেটা আমি নিজে প্রচণ্ডভাবে ফিল করি। তারপর পরের দিয়েও তো দেখেছো, গান বাজনা, মজা, ইয়ার্কি, বরের পিছনে লাগা, চর্বি চর্বি, মাঝে মাঝে একটু ব্লাস্ট হয়ে যায়। সব থেকে বড়ো কথা কী জানো তো, আমি বেঁচে আছি কিন্তু ব্লাস্ট করি বলে, আদারওয়াইজ সারভাইভ করাটা পসিবল নয়। কত আইসক্রিম না গোলা না এমনি হতো সব, গোলা মোলা খাই না, কালার। যাই হোক, ভিডিওগুলো খুব ভালো রেসপন্স পাচ্ছি, মানে একদিনে তো সব কিছু হয় না, তার জন্য ওয়েট করতে হবে, ধৈর্যটা ধরতে হবে। ধৈর্য শুধু ধরে বসে থাকলে হবে না, ক্রমাগত কাজ করে চলতে হবে। তো সেটাই, ছোট ছোট ভিডিও বানাই, পিকচার কোয়ালিটি বা কন্টেন্ট যে ভীষণ হাইফাই দিই সেটা নয়, দিতে পারি না বলেই হয়তো ভাইরালটা ব্যাপারটা হয় না। ওয়েট, এখন বিষয়টা হয়েছে যে আগে যেমন ভিডিও এডিট করাটাই আমার জন্য খুব কষ্টকর হয়ে যেত, একে ওকে বলতাম হেল্প করতে, বিষয়টা অতটা পোক্ত হয়নি। এখন মোটামুটি এডিটটা করতে পারি, কিন্তু অনেক কিছু চিন্তা করি মাথায়, কিন্তু ক্যামেরা ধরার মতো সেই লোক বা পজিশন পাই না তো। আর একবার আমি ওই ক্যামেরা স্ট্যান্ডের দিয়ে ক্যামেরা করতে গিয়ে না হেভি বিপদ হয়ে গেছিলো। ছেলে তো হনুমানের মতো এক এক সময় লাফিয়ে লাফিয়ে চলে আসে, করার মধ্যে ফোন পড়ে যাচ্ছিলো, এই জন্য আমি হাতে ধরেই ফোন, মানে আমি যে তোমাদের সঙ্গে ভিডিও করি না, আমার পা জড়িয়ে থাকে, কিন্তু মেয়ে ছেলে 200 বার টিভির চ্যানেল চেঞ্জ করে দিতে পারে, মানে ওর যা যা দরকার সেগুলো, ভীষণ কষ্ট হয়ে যায়। তারপরেও আমি
কাজটা করছি, দেখো তোমাদের সহযোগিতা। আমি রিকোয়েস্ট, ভালো লাগে না আমার করতে, ভালো লাগলে তবে লাইক করবে ভিডিও, জোর জবরদস্তি করার দরকার নেই। ভিক্ষা চাওয়ার ব্যাপারটা আমার মধ্যে নেই একদমই। করো প্লিজ প্লিজ, লাইক করো, শেয়ার করো, নট দ্যাট, ভালো লাগলে লাইক করো। তো টাটা সবাইকে, ভিডিওটা আসছে কিছুক্ষণ পরে।